নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024-এর শেষের দিকের 3টি মাস নিয়ে, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে জানুয়ারি থেকে সেপ্টেম্বর ঠিক কেমন গেল, কতটা ভালো ছিল, কতটা মন্দ ছিল। ভালো মন্দের অবকাশ না নিয়ে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আগামী 3 মাস। এই 3 মাস অত্যাধিক গুরুত্বপূর্ণ, কারণ বছরের শেষ 3 মাস বিভিন্ন গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই সময়কালের আলোচনাটি করব। প্রথমেই আপনাদের বলি, কয়েকটি গ্রহ অবস্থান অসম্ভব পজিটিভ থাকছে নক্ষত্র বিশাখা, অনুরাধা বা জ্যেষ্ঠার জন্য, অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য। প্রথমে আমি বলি, বৃহস্পতির অবস্থান কিন্তু অসম্ভব শুভ হবে আপনাদের জন্য। যদিও বর্তমানে আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি তিনি রেট্রোগ্রেড মোশনে আছেন, কিন্তু আপনাদের দ্বিতীয় পতি, পঞ্চম পতি, এই বিষয়টা ভুলে গেলে কিন্তু একদমই চলবে না। আমি মনে করি এই সংযোগের প্রভাবে আমরা যথেষ্ট পজিটিভিটি লক্ষ্য করতে পারবো। প্রথমত আপনার আর্থিক ক্ষেত্রে এখনও যে সময়কাল রয়েছে, যাদের আর্থিক টানাপোড়েন চলছে, এবং লার্জ পিপল ফ্রম স্করপিও তারা কিন্তু আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়েই চলেছেন। বিভিন্ন রকমের আর্থিক ডিস্টারবেন্স কিন্তু আপনাদের জীবনচক্রে রয়েছে, বিভিন্ন রকম। আমি মাল্টিপল আর্থিক প্রবলেমের জায়গায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কারোর ক্ষেত্রে লোন নিয়ে বিপদে পড়েছেন, কারোর ক্ষেত্রে প্রফেশনাল প্রবলেমের কারণেই আর্থিক সমস্যার জায়গাটা এসেছে, আবার কারোর ক্ষেত্রে ভিন্ন কোনো কারণের জন্য আর্থিক প্রবলেমের জায়গাটা এসেছে। কিন্তু আর্থিক যে ধরনেরই প্রবলেম আপনার থাকুক না কেন, সেটা লোনের কারণে হোক, সেটা প্রফেশনাল কারণে হোক, সেটা যে কোনো ধরনের ধার দেনা ইত্যাদির কারণে হোক না কেন, এটুকু আপনাদেরকে কিন্তু শেয়ার করতে পারি বা শেয়ার করছি, পজিটিভিটি বাড়বে, আর্থিক ডেভেলপমেন্টের সম্ভাবনা আছে। এবং পেন্ডিং যে প্রবলেমগুলো আছে, টাকা পয়সার সমস্যা, টাকা পয়সা পাচ্ছেন না, নানা রকমের প্রতিবন্ধকতা রয়েছে, আমি মনে করি তাদের ক্ষেত্রেই পজিটিভিটির সম্ভাবনাটা সর্বাধিক। এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো ডাউট প্রকাশ করা কিন্তু যায় না। অর্থাৎ এটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি, আর্থিক উন্নতির যে ধারা, আর্থিক উন্নতির যে সম্ভাবনা, সেটা অনেকটাই বেশি থাকছে রাশি বৃশ্চিকের জন্য। দ্বিতীয়ত হলো রিলেশনশিপ সম্পর্ক। দেখুন, বৃশ্চিকের মাল্টিপল রিলেশনশিপ নিয়ে নানান প্রবলেমে ভুগেছেন, বিভিন্ন রিলেশনশিপ ইস্যুস জীবনচক্রে এসেছে, এবং অনেক ক্ষেত্রেই সমস্যা সম্পূর্ণভাবে মেটাতে পারেননি। নানা ধরনের আর্থিক প্রবলেম, আর্থিক ট্রমা, এগুলোর মধ্যে দিয়েই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে কন্টিনিউ করতে হয়েছে। একদিকে রিলেশনশিপ ইস্যুস, একদিকে প্রিয় মানুষটি ছেড়ে চলে গেল, একদিকে গিয়ে আপনি বুঝতে পারছেন খুব নিয়ারেস্ট ডিয়ারেস্ট মানুষ, তাদের সাথে আপনার বন্ডিং থাকছে না, বা হঠাৎ করেই ব্রেকআপ হয়ে গেল। এই যে সিচুয়েশনগুলো, এই যে অবকাশগুলো, এই যে টেনশনগুলো, এটা কিন্তু বৃশ্চিকের কিছুটা হলেও ভালো দিকে যাবে। এবং আমি এটুকু মনে করি, অনেকেই আছেন তারা ভালোবাসার সম্পর্ক থেকে বিবাহে ইচ্ছুক, তাদের ক্ষেত্রে কিন্তু মোরাললেস পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে। তার মানে এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই, কোনো সন্দেহ প্রকাশ করাই যায় না যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের আর্থিক ডেভেলপমেন্টের মাত্রাটা যেমন একধারে আমরা দেখছি বাড়তে চলেছে, একধারে দেখছি তার আর্থিক যে পেন্ডিং সমস্যাগুলো রয়েছে সেগুলো কমতে চলেছে। একই সাথে আমি আপনাদের বলে দিই, পজিটিভিটির মাত্রাটা প্রভূত পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে যে বা যারা সংযুক্ত রয়েছেন রিলেশনশিপ ইস্যুর মধ্যে এবং সন্তান ইস্যুর মধ্যে। দেখুন, বৃশ্চিকের এমন অনেক জাতক জাতিকা আমি পার্সোনালিও অনেককে চিনি, যারা কিন্তু সন্তান নিয়ে খুব চিন্তায় আছেন। জ্যেষ্ঠার অনেকেই আছেন, হয়তো কমেন্টও করবেন, জ্যেষ্ঠার মধ্যে অনেকে আছেন, অনুরাধার মধ্যে ইভেন অনেকে আছেন, তারা সন্তান নিয়ে প্রচুর ট্রাভেল কিন্তু দেখলেন, যে সন্তানের জায়গাটা সমাধানই হয় না, নানা রকমের সন্তান রিলেটেড ইস্যুস, সেগুলো কিন্তু আপনাদের ভোগ করতে হচ্ছে। আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় এই প্রশ্নটা করেন
যে সন্তান রিলেটেড ইস্যুস কি আদৌ মিটবে। দেখুন, দ্বিতীয় পঞ্চম গ্রেট কম্বিনেশন, বাট জুপিটার ইজ রেট্রোগ্রেড। কবে থেকে হবে? 9 অক্টোবর থেকে হবে, এবং এন্টায়ার বছরটাই তিনি রেট্রোগ্রেড মোশনে থাকতেন। তাহলে একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝে নিন, না এটা তো অবশ্যই যে পূর্ণাঙ্গ সন্তান সমস্যা মিটবে না। হয়তো কারোর প্রসেসিং স্টার্ট হবে, কারোর ক্ষেত্রে প্রিপারেশন ফেজ চলবে, আবার কারোর ক্ষেত্রে সাকসেস রেটও বাড়বে। অনেকে আইভিএফ করেছেন এর আগে, IUI বা সমগোত্রীয় বিভিন্ন রকমের টেস্ট থাকে, সেগুলো করেছেন। সেগুলো টেস্ট করে আপনি একটা জিনিস অন্ততপক্ষে রিয়েলাইজ করেছেন, অনুভব করেছেন কি, যে খুব সমস্যার জায়গা অন্ততপক্ষে নেই, কিন্তু হচ্ছে না। কোনো একটা অজ্ঞাত কারণ, সেটা যে কারণেই হোক না কেন, কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণের জন্য হচ্ছে না। আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় এই প্রশ্নটা করেন, কবে ঠিক হবেন, হয়েন, আমি একটা উত্তর আপনাকে দিই। দেখুন, আজ হোক কাল হোক সমস্যা মিটবে। বৃশ্চিক রাশির খুব কম সম্ভাবনা থাকে যে সন্তান রিলেটেড দীর্ঘমেয়াদী সমস্যায় পোকার। এবার দেখুন, সময়ের ব্যাপার একটা আছে, চলছে সমস্যা, বুঝতে পারছি, একটু সময় দিতে হবে। পুরোপুরি সমাধানযোগ্য জায়গা তৈরি করার জন্য একটু হলেও সময় দিতে হবে। তার মাধ্যমেই আমরা পজিটিভিটি তৈরি করতে পারবো। বাস্তবিক অর্থে তার মাধ্যমেই পজিটিভিটি কিন্তু আসবে। পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের লাভ রিলেশনশিপ এবং লাভ ম্যারেজ। দেখুন, এই জায়গাটাও আমি একটু আগে আপনাদের সাথে চর্চা করলাম যে 3 মাসের মধ্যে প্রভূত সম্ভাবনা রয়েছে রিলেশনশিপ ইস্যুসগুলো মিটে যাওয়া, ভালোবাসার সম্পর্ক থেকে পজিটিভিটি কিছু প্রাপ্তির সংযোগ বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবার চলুন অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করা যায়, যে বিষয়টি হলো বৃশ্চিকে সমস্যার জায়গা কোন জায়গায় রয়েছে। বন্ধু ভাগ্য বৃশ্চিকের ভালো নয়। আগামী 3 মাসেও আমরা বিশেষ বন্ধু ভাগ্য ভালো দেখতে পারবো না। অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে বন্ধু থেকেই সমস্যা আসবে। এমন অনেক বন্ধু আপনার আছে যারা আপনার জন্য সমস্যার। এমন অনেক বন্ধু আপনার আছে যারা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। এমন অনেক বন্ধু আপনার আছে যারা পিছে অনেক রকমের নেগেটিভিটি, অনেক রকমের চেষ্টা করছে যাতে আপনাকে দমানো যায় বা আপনার কিছু খারাপ করা যায়। প্র্যাকটিক্যালি এটা কিন্তু সত্য। এবং বৃশ্চিকের দেখবেন, বৃশ্চিক খুব স্পষ্টবাদী, প্রচণ্ড স্পষ্টবাদী। মুখের কথা মুখে রাখে না, বলে দেয়, পেটের কথাও বলে দেয়। বৃশ্চিকের এমনই গুণাবলী। সেই বৃশ্চিক যখন এই ধরনের নানাবিধ সমস্যা বারংবার ফিল করছেন, বারংবার ফেস করছেন, আমি মনে করি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই হলো সমস্যা, এই হলো সমস্ত প্রবলেম মিটতে আরও একটু সময় লাগবে। আমি যদিও মনে করি এই সমস্যাগুলো পুরোপুরি মিটতে হয়তো মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, তবে মিটবে। একাদশে কেতু রয়েছেন। দেখুন, কেতু 11th যে শুধু নেগেটিভিটি দেয় তা তো নয়। অনেকের ক্ষেত্রে দেখবেন কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস দেয়, কিছু ম্যাটেরিয়ালিস্টিক গেনের পরিবর্তে আপনার কিছু দান করার মেন্টালিটিও ইভেন তৈরি হবে এই সমসাময়িক সময়ে। এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো ডাউট রাখা যায় না। আমি বস্তুত মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের আগামী 3 মাসে পজিটিভিটি আছে। সম্পদের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে এবং কর্মজীবনের ক্ষেত্রে আমি বলি আপনাদের পজিটিভিটি আছে। শুধুমাত্র মেন্টাল প্রেশার পুরোপুরি মিটবে না, মেডিকেল ইস্যুস পুরোপুরি মিটবে না, পেন বা ব্যথা, অর্থোপেডিক সমস্যা যাদের রয়েছে পুরোপুরি সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কম বলে আমি মনে করি। গ্যাস্ট্রিক প্রবলেম যাদের রয়েছে, যাদের সমস্যাটা মূলত রয়েছে গ্যাস্ট্রো রিলেটেড, তাদের পুরোপুরি সমস্যা কিন্তু এই মুহূর্তে মিটবে না। সমস্যা পুরোপুরি মেটার সম্ভাবনা আছে 2025 মার্চ মাসের পর। ধায়া চলছে, আপনারা প্রত্যেকেই জানেন, এবং ধায়া থেকে বেরিয়ে যাওয়াটা বৃশ্চিকের জীবনের একটা অন্যতম বড় সুযোগ আমি মনে করি। যে বৃশ্চিকের ধায়া থেকে বেরিয়ে আসা, ধায়ার সমস্যা থেকে বেরিয়ে আসা, এবং এই সময়ে আপনাদের এডুকেশনাল প্রবলেম, মানসিক চাপ, বিভিন্ন রকমের মেন্টাল ট্রমা ইত্যাদির মধ্যে দিয়ে
কন্টিনিউ করতে হয়েছে। আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন এই সমস্ত বিষয়ের সমাধানযোগ্য জায়গা কবে হবে, আদৌ হবে কিনা, আমি আশাবাদী বিষয়টা নিয়ে যে বৃশ্চিকের দীর্ঘমেয়াদী সমস্যা ভোগ করতে হবে না। একটু সময় দিলেই পজিটিভিটির মাত্রাটা বাড়বে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর একটা কথা বলি, বৃশ্চিকের বিশেষ করে যারা জমি বাড়ি স্থাবর সম্পত্তি কিছু ক্রয় বিক্রয় করতে চাইছেন, অনেকেই টাইমিং জিজ্ঞাসা করেন দাদা এই সময়টা আদর্শ হবে কিনা। দেখুন, আমি মনে করি 2025 মার্চ মাসের পর এই সমস্যাটা অনেকটা কমে যেতে পারে, বা সেক্ষেত্রে ভালো ফলাফল এক্সপেক্ট করা যায়। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য অবশ্যই গ্রহণযোগ্য। আপনার কমেন্টস আমার কাছে অনেক বেশি দামি। চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার, আপনার বক্তব্য জানাবেন, আর অনেক ভালো থাকবেন। শ্রী গণেশের কৃপাতে থাকবেন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।